আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার আলামত, ধন সম্পদ হতে পারে এবং আয় উন্নতি হবে, ধনী হবেন। এই স্বপ্নগুলো দেখলে মনে করবেন আপনার সুখবর আসতে চলেছে। আপনি যদি আগুন দ্বারা রান্না করতে দেখেন তাহলে বুঝবেন আপনি ধন সম্পদ আসবে এবং ধন সম্পদের মালিক আপনি হতে যাচ্ছেন। এটা কিন্তু একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। এছাড়াও আপনি যদি এমনটা দেখেন যে কোনো অবিবাহিতা কোনো সুন্দরী কোনো স্ত্রীলোক মহিলাদেরকে দেখলেন, তাহলে আপনার ধন সম্পদ আসার একটা কিন্তু অ্যা ত্যা সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে এবং আপনি অর্থ সম্পদের প্রাপ্তি আপনার ঘটবে। আপনি যদি এমনটা দেখেন যে অনেক, অনেক বেশি কান্না করছেন, তাহলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানাতে চাচ্ছেন। আপনি একটু চেষ্টা সাধনা করে গেলে, সঠিক লাইনে কাজ করে গেলে আপনি অনেক বেশি ধনী হতে পারবেন বলে আমরা মনে করি এবং আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই বিষয়টা কিন্তু বলেছেন। এছাড়াও আপনি যদি কোনো মহিলাকে গর্ভবতী অবস্থায় দেখেন, গর্ভবতী কোনো নারীকে যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার অনেক বেশি ধন সম্পদ আপনার ভিতরে আসতে থাকবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গর্ভবতী কোনো নারীকে দেখা মানে হচ্ছে যে গর্ভের ভিতরে যেমন সন্তান থাকে, প্রত্যেকটা মানুষের একটা ধন সম্পদের মতো গর্ভের ভিতরে থাকে। ঠিক তেমনিভাবে আপনার সম্পদটাও বুঝি ওই গর্ভবতী দেখলে আপনার সম্পদটাও ইনশাআল্লাহ অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আকাশটাকে যদি আপনি একদম পরিষ্কার দেখেন, কোন রকম মেঘ নেই, কিছু নেই। এমন পরিষ্কার দেখলে বুঝবেন আপনার জীবনটাও বুঝি পরিষ্কার হয়ে যাবে এবং আপনার জীবনেও বুঝি অনেক সুন্দর, সুন্দর ভালো কিছু আসবে, টাকা-পয়সা এগুলো কিন্তু আসতেই থাকবে বলে আমরা মনে করি। এছাড়া আপনি যদি জুতা দেখেন, জুতা পরতে দেখেন, হ্যাঁ? ভালো সুন্দর কোনো জুতা দেখলেন, তাহলে আপনি ধনী হবেন। টাকা-পয়সা আপনার অনেক বেশি কিন্তু আপনার আসতে থাকবে। তবে ছেঁড়া জুতা দেখা কিন্তু ভালো নয়। টাকা-পয়সা যাওয়ার একটা আলামত। কিন্তু ভালো জুতা দেখা এটা আপনার টাকা-পয়সা আসার কিন্তু একটি আলামত। আপনি যদি এমনটা দেখেন যে আপনি জান্নাতে প্রবেশ করছেন বা জান্নাতে বাস করতেছেন, তাহলে আপনি মনে করবেন আপনার টাকা-পয়সা অনেক, অনেক বেশি আপনার আসবে। আপনি যদি সমুদ্র দেখেন, সমুদ্র, তাহলে বুঝবেন আপনি ধনী হতে আর বেশিদিন সময় বাকি নেই। সমুদ্র দেখা বা জাহাজ দেখা এগুলো ধনী হওয়ার একটা স্বপ্নই আমরা বলে থাকি এবং আল্লামা মুহাম্মদ বশির রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন বিশারদ যারা স্বপ্নগুলো ব্যাখ্যা করে গেছেন তারা এই স্বপ্নগুলো কিন্তু বলেছেন। এছাড়া আপনি যদি বৃষ্টির পানি পান করতে দেখেন তাহলেও বুঝবেন আপনি সম্পদ আপনার ভিতরে আসবে, আপনার কাছে আসবেই আসবে। আপনি যদি এমন দেখেন বিশাল, বিশাল অট্টালিকা, দালান, কোঠা আপনি যদি দেখেন তাহলে বুঝবেন আপনার ধন সম্পদ আপনার কাছে এসে আছড়ে পড়বে ইনশাআল্লাহ। আপনার কাছে আসবে আপনি শুধু খালি নিবেন ধরে। এমনটাই কিন্তু বোঝা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি ভালো, সুন্দর, অনেক বড় মানের একটা গরু দেখেন, তাহলে বুঝবেন আপনার ধন সম্পদে আপ এমন ধন সম্পদ আসবে যেটা আপনি কুল কিনারা পাবেন না। সুবহানাল্লাহ! এত পরিমাণ ধন সম্পদ আপনার কাছে কিন্তু আসবেই, আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি উটের শাড়ি দেখলেও উটের অনেকগুলো শাড়ি যেমন মানুষের ধন সম্পদ অ্যা বোঝা যায়, ঠিক তেমনিভাবে উটের শাড়ি দেখলে আপনি অনেক বেশি ধন সম্পদের মালিক হবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনি যদি মধু খেতে দেখেন, এতেও আপনি ধন সম্পদের মালিক হবেন। সূর্যটাকে যদি পরিষ্কার দেখেন, একদম চমৎকার কোনো সূর্য দেখলেন, তাহলে আপনার আ অনেক বেশি টাকা-পয়সা ভালো কিছু আসবে। একটু কষ্টের বিনিময় হলেও আপনার কাছে টাকা-পয়সা আসবে। আপনি এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। অনেকেই আছে বিবাহ করতে দেখেন। বিবাহ করতে দেখলে অনেক অধিকাংশ স্বপ্ন বিশারদ যারা, তারা কিন্তু বলেছেন টাকা-পয়সা আসার একটা আলামতের কথাই কিন্তু অ আপনি এটা বলেছেন যে, আপনার টাকা-পয়সা আসবে এবং আপনি ধনী হবেন। এমনটাই কিন্তু অনেক ওলামায়ে কেরাম স্বপ্ন বিশারদগণ কিন্তু বলেছেন। আপনি যদি কোন সন্তান জন্মাতে দেখেন, তাহলে বুঝবেন আপনার ধন সম্পদ এবং সম্পদ আপনার ভিতরে এসে পড়বে ইনশাআল্লাহ। আপনি যদি এমনটা দেখেন অনেক শস্য, ধান ক্ষেত, একদম পুরোটা ধান ক্ষেতে ভরা দেখলেন।
তাহলেও আপনার টাকা-পয়সা, ধন-সম্পদে ভরপুর হয়ে যাবে। এছাড়াও আরো বেশ কিছু স্বপ্নের ব্যাখ্যা আছে, যেগুলো দেখলে আপনি ধন-সম্পদে ভরপুর হয়ে যাবেন। আজ এ পর্যন্ত ভালো থাকুন। অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।